আপনি কি অল্প টাকায় বাড়ি রং করতে যাচ্ছেন? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। তো ভিডিওটি কেউ একটু স্কিপ করবেন না। Painter BD. আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। আজকে চলে আসলাম আরও একটা নতুন ভিডিও। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এই বাড়িতে আমরা কি কি ব্যবহার করেছি এবং কি পেন ব্যবহার করেছি, কত টাকা খরচ হয়েছে, সম্পূর্ণ থাকছে পুরো ভিডিওতে। আর ভিডিওটি কেউ একটু স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওতে দেখতে থাকুন। আমরা এই বাড়িতে সর্বপ্রথম কি ব্যবহার করেছি, আর সর্বপ্রথম ব্যবহার করছি 120 নাম্বার পাথর। 120 নাম্বার পাথর দিয়ে দেয়াল কিন্তু আমরা ভালোভাবে দেয়াল ঘষা মাজা করেছি। দেখতে পাচ্ছেন দেয়াল কিন্তু পুরো কোনো জায়গায় বাকি রাখিনি, সম্পূর্ণ জায়গায় দেয়াল ভালোভাবে ঘষা মাজা করার পর আমরা দেয়ালে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে তারপর আমরা ব্যবহার করেছি সিলার। এখানে কি সিলার ব্যবহার করেছি? ভেতরে ব্যবহার করেছি ইন্টেরিয়র সিলার, বাহিরে ব্যবহার করেছি এক্সটেরিয়র সিলার। বর্তমান বাজারে সিলারের দাম কত টাকা আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আপনি চাইলে দেখে আসতে পারেন। রং প্রথম ব্যবহার করেছি আমরা সিলার। 1 কোট সিলার ব্যবহার করার পর কিন্তু আমরা সম্পূর্ণ সিলার ঘষা মাজা করে তারপর কিন্তু আমরা দেয়ালে 1 কোট প্লাস্টিক পেন ব্যবহার করেছি। এই বাড়িতে আমরা কি পেন ব্যবহার করেছি, কোন কোম্পানির পেন ব্যবহার করেছি? আমরা এই বাড়িতে ব্যবহার করেছি বার্জার রোবিয়াল এক পেন্ট, প্লাস্টিক পেন্ট, খুবই উন্নত মানের পেন্ট। যারা বার্জার দিয়ে রং করতে চাচ্ছেন তারা অবশ্যই বার্জার পেন্ট দিয়ে রং করতে পারেন, খুবই উন্নত মানের পেন্ট। যাদের বাজেট একটু বেশি তারা চাইলে প্লাস্টিক পেন্ট দিয়ে বাড়িতে রং করাতে পারেন, আর যাদের বাজেট একদম কম তারা চাইলে ডিস্টেম্পার দিয়ে বাড়ি রঙের কাজ কমপ্লিট করতে পারেন। আমরা এই বাড়িতে কমপ্লিট করছি প্লাস্টিক পেন্ট দিয়ে বার্জার রোবিয়াল এক। আপনি নিঃসন্দেহে বার্জার পেন্ট ব্যবহার করতে পারেন। আমরা প্রথমে ব্যবহার করেছি বার্জার পেন্টের ওয়াটার সিলার, বার্জার সিলার এক্সটেরিয়র এবং ইন্টেরিয়র। বাইরে ব্যবহার করেছি এক্সটেরিয়র, ভিতরে ইন্টেরিয়র সিলার ব্যবহার করেছি। ভেতরে সর্বপ্রথম সিলার ব্যবহার করার পর ভালোভাবে ঘষা মাজা করার পর 1 কোট কালার ব্যবহার করছি। সিলিংয়ে রেড অ্যান্ড হোয়াইট এবং দেয়ালে ব্লু, এটা কালার ব্যাংক থেকে তৈরি করে নেওয়া কালার। কালারটি খুবই উন্নত মানের কালার, আপনি চাইলে আপনার পছন্দ অনুযায়ী কালার তৈরি করে নিতে পারেন বার্জার কালার ব্যাংক থেকে। আসলে বার্জার পেন্ট খুবই উন্নত মানের পেন্ট। আর যারা বাড়িতে পেইন্ট করাবেন ভাবছেন তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর আপনি যদি আপনার পছন্দ অনুযায়ী কাজ করাতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আর তারপর কিন্তু আমরা ব্যবহার করেছি, দেখুন 1 কোট কালার কমপ্লিট হয়ে গেছে। আমরা তারপর দেয়ালে চেক পুটিং করেছি, যেখানে যেখানে বেশি খারাপ ছিল বা কোনো আঁকা বাঁকা বা ফুটো ছিদ্র ছিল সেগুলি আমরা চেক পুটিং করার পর কিন্তু আমরা এগুলিকে ভালোভাবে ঘষা মাজা করার পর তারপর কিন্তু আমরা এই যে পুটিংগুলো দেখতে পাচ্ছেন সেই পুটিংগুলো কিন্তু আমরা টাচ করেই কিন্তু পরবর্তীতে ফাইনাল দেব। আর তারপর কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছেন ভীমে যে বিটগুলি সেগুলি ব্যবহার করেছি বেগুনি কালার। আসলে এটাও কালার ব্যাংক থেকে তৈরি করে নেওয়া কালার, আপনারা চাইলে ভীমে কিন্তু এই কালারটি ব্যবহার করতে পারেন। বার্জার পেন্ট কিন্তু খুবই উন্নত মানের পেন্ট, আপনি চাইলে আপনার বাড়ির নিঃসন্দেহে বার্জার পেন্ট দিয়ে কাজটি কমপ্লিট করতে পারেন আপনার পছন্দ অনুযায়ী কালার তৈরি করে। এখানে দেখতে পাচ্ছেন যে কাজটি ডিজাইন বিটের কাজ, এখানে ব্যবহার করেছি এটা হলো যে সামার গ্রিন কালার, এটাও কালার ব্যাংক থেকে তৈরি করে নেওয়া কালার। আর তারপর এখানে দিয়েছি বিটে ব্লু দিয়েছি, আপনি চাইলে আপনার পছন্দ অনুযায়ী কালার তৈরি করে নিতে পারেন। আর আপনি যদি আমাদের দ্বারা কাজ করতে চান অবশ্যই আমাদের দ্বারা ইমো এবং হোয়াটসঅ্যাপে যুক্ত হবেন। আর দূরে প্রবাসী যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি আপনি আপনার মূল্যবান মন্তব্য আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি আমাদের দ্বারা কাজ করতে চান আমাদের দ্বারা ইমো এবং হোয়াটসঅ্যাপে যুক্ত হবেন। আর এই ভিডিওটি কে কোথা থেকে দেখতেছেন ছোট্ট একটি মন্তব্য করে জানাবেন, কারণ আপনার ছোট্ট একটি মন্তব্য আমাদেরকে কিন্তু পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবে। আর অনেকের মনে প্রশ্ন যে এই বাড়িতে কত লিটার এবং কত ড্রাম সিলার এবং পেইন্ট ব্যবহার করেছি। আপনারা দেখতে পাচ্ছেন এই বাড়িতে আমরা ব্যবহার করেছি ভিতরে 2 ড্রাম সিলার ব্যবহার করেছি, বাহিরে 1 ড্রাম সিলার ব্যবহার করেছি। ভিতরে সিলার ব্যবহার করেছি ইন্টেরিয়র সিলার, বাহিরে ব্যবহার করেছি এক্সটেরিয়র সিলার। বাহিরে সবসময় এক্সটেরিয়র সিলার ব্যবহার করবেন, আর ভিতরে ব্যবহার করেছি ইন্টেরিয়র সিলার। আর ভিতরে কত ড্রাম পেইন্ট ব্যবহার করেছি, ভিতরে আমরা 4 ড্রাম পেইন্ট ব্যবহার করছি। আর সিলিংয়ের জন্য সাদা 1 ড্রাম ব্রিলিয়ান্ট হোয়াইট, যেটাকে সাদা অনেকে বলে থাকে সেটার নাম হলো ব্রিলিয়ান্ট হোয়াইট। আর দেয়ালে ব্যবহার করেছি ব্লু টাইপের একটি কালার, যেটি কিনা কালার ব্যাংক থেকে তৈরি করা। আপনি চাইলে আপনার পছন্দ অনুযায়ী কালার তৈরি করে নিতে পারেন। আর আপনি যদি আমাদের দ্বারা কাজ করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। সিলারের সাথে কতটুকু পানি মিশ্রিত করতে হয় এবং পেইন্টের সাথে কতটুকু পানি মিশ্রিত করতে হয় আমাদের চ্যানেলে কিন্তু সকল আইটেমের ভিডিও দেওয়া আছে। অনেকের মনে প্রশ্ন যে ভাই সিলারের দাম কত টাকা এবং পেইন্টের দাম, প্লাস্টিক পেইন্টের দাম কত টাকা, লাক্সারি পেইন্টের দাম কত টাকা, আপনি চাইলে আমাদের চ্যানেল থেকে দেখে আসতে পারেন। আমাদের চ্যানেলে কিন্তু সকল আইটেমের ভিডিও দেওয়া আছে। আর কে
কি বিষয়ে জানতে চান অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি কোনো বিষয়ে জানতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা আপনাদেরকে বিস্তারিত বলে দেব। আর এই বাড়ির কাজটি কেমন হয়েছে আপনি কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনাদের সুবিধার্থে আমি বলে দিতে চাই যে বর্তমান বাজারে কিন্তু রঙের দাম কিন্তু অনেক বেশি। আর রং কেনার সময় অবশ্যই যাচাই বাছাই করে রং কিনবেন, কারণ এক এক দোকানে এক এক রঙের দাম হয়ে থাকে। আর বর্তমান বাজারে কিন্তু রঙের দাম আগের তুলনায় অনেক বেশি বেড়ে গিয়েছে, তাই অবশ্যই যাচাই বাছাই করে রং কিনবেন, কারণ আপনার সামান্য একটি ভুলের কারণে আপনার অনেক লস হয়ে যেতে পারে। তাই আপনার অবশ্যই যাচাই বাছাই করবেন। ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।